হ্যালো জয় হিন্দ বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে ভালো আছো। তো ভাই আজকের ভিডিওটা একটু মানে অন্য দিনের থেকে একটু আলাদা হতে চলেছে। কেননা আজকের ভিডিওটার মধ্যে আমি একটা স্পেশাল জিনিস রিভিল করব। ঠিক আছে? তো ১ম কথা হচ্ছে এসএসসি জিডির এখন পর্যন্ত তো এক্সামের কোনো খবর নেই। হ্যাঁ? আর ২য় কথা হচ্ছে অগ্নিবীরের ফর্ম ফিল আপ চলছে। তো আমি একটা রিকমেন্ড করব সবাইকে যারা এসএসসি জিডির জন্য রেডি হচ্ছে, ঠিক আছে? তোমরা একবার অগ্নিবীরের ফর্ম ফিল আপটা করে রাখো। ঠিক আছে? যাদের মানে আমি জানি অনেকে অগ্নিবীর অনেকে চায় না। ঠিক আছে? ৪ বছরের কন্ট্রাক্ট বেসিস জব বলে অনেকে বলে যে, "না অগ্নিবীরটায় যাবো না।" ঠিক আছে? যেহেতু আমার অগ্নিবীরের সমতুল্যে এসএসসি, জিডি পার্মানেন্ট জব সম্ভব, তাহলে অগ্নিবীরে কেন যাবো? বাট আমি সেটা বলছি না। আমি বলছি তুমি এক্সপেরিয়েন্সটা নিয়ে আসো। অগ্নিবীরের এক্সামটা দিতে যাও। ঠিক আছে? গেলেই যে তুমি চাকরি পেয়ে যাবে সেরকমটা নয়। চাকরি পেতে গেলে অনেক ক্রাইটেরিয়া, অনেক ঝামেলা আছে। ঠিক আছে? চাকরি পাওয়া এতটা সোজা না। বাট তোমরা কিন্তু ট্রাই করতে পারো। তোমাদের জন্য একটা স্পেশাল কথা আজকে যে মানে আমি নিজস্ব তোমরা অনেকে বলেছিলে অগ্নিবীরে দাদা অগ্নিবীরের ফর্ম ফিল আপ করো, অগ্নিবীরের ফর্ম ফিল আপ করো। হ্যাঁ, অগ্নিবীরের ফর্ম ফিল আপ আমিও করব। সো অগ্নিবীরের পরীক্ষা দিতে আমিও যাবো। অগ্নিবীরের ফর্ম ফিল আপটা আমিও করব। যেহেতু অগ্নিবীরের ফর্ম ফিল আপ চলছে, ঠিক আছে এখনো। এখনো অগ্নিবীরের মানে ফর্ম ফিল আপ এর ডেট শেষ হয় নাই। এখনো আছে, ঠিক আছে? সম্ভবত এটা মানে এপ্রিল মাস পর্যন্ত থাকবে। হ্যাঁ? তো তোমরা যারা করোনি তো তাদেরকে একটা রিকমেন্ড করব যে তোমরা গিয়ে করে নাও ফর্ম ফিল আপটা। আর হচ্ছে অগ্নিবীরের জন্য কোথা থেকে পড়াশোনা করবে? অনলাইনে YouTube এ প্রচুর ব্যাচ পেয়ে যাবে। ফ্রি অফ কস্ট সেখান থেকে পড়তে পারবে। সিলেবাস জানার জন্য Play Store থেকে নেক্সট র‍্যাঙ্কার অ্যাপটা ডাউনলোড করো। ঠিক আছে? এই অ্যাপটার মধ্যে তোমরা পেয়ে যাবে সমস্ত সিলেবাস অগ্নিবীরের বিষয়ে এবং খালি অগ্নিবীর না, এখানে তোমরা পেয়ে যাবে এসএসসি, জিডি, আরআরবি, গ্রুপ ডি এবং সামনে ভবিষ্যতে আরো নতুন যে এক্সামগুলো হয় সব এক্সামের সিলেবাস এবং মক টেস্ট সেখানে দেওয়া হয়ে যাবে। ঠিক আছে? এখানে তোমরা আ আর অনেকে এসএসসি, জিডি যারা ২০২৭ এর জন্য এক্সাম দিবে। ঠিক আছে? তারা আমাকে বলছে যে, দাদা আ মানে জিকে কোথা থেকে পড়বো?" ঠিক আছে? জিকে নিয়ে হেভি প্রবলেম। দেখো আমি তোমাদেরকে সাজেশন দিব যে জিকে অনেক বড় সিলেবাস। ঠিক আছে? জিকে সিলেবাস শেষ করার মতন ক্ষমতা কারো হয় না। ঠিক আছে? জিকের ফুল সিলেবাস কমপ্লিট করতে গেলে মানে এত সহজ না। ঠিক আছে? জিকের ফুল সিলেবাসটাকে কমপ্লিট করা, হাতের মুঠোয় নিয়ে আসা। বিকজ জিকের মধ্যে ধরো হিস্ট্রি থাকে, জিওগ্রাফি থাকে, তারপরে পলিটিক্স থাকে। তার মানে এরকম অনেক ধরনের টোটাল মানে ৭ থেকে ৮ টা অধ্যায় থাকে জিকের মধ্যে থাকে। প্রত্যেকটা অধ্যায়ের মধ্যে নানান ধরনের কোয়েশ্চেন, হ্যাঁ? তো মানে এখানে হেভি প্রেশার পড়ে। তো এখানে এর জন্য একটা সলিউশন আছে। তো মেইন কথা হচ্ছে জিকেতে সবাই এত 100% দেয় না জিকের মধ্যে। বিকজ আলাদা যে ৩ টা সাবজেক্ট আছে সেটার উপরে ফুল টার্গেট রাখে। জিকের মধ্যে সাবজেক্ট দেয় না। তার জন্য জিকের অনেকে বই কিনে নেয়। এটা ওটা অনেক বই কিনে নেয় জিকের জন্য। পরে কি হয় যে ওই জিকে বই কেনাটা বৃথা হয়। কেননা তুমিও নিজেও জানো যে ৪০০ পাতা ৫০০ পাতার একটা বই কিনলে পরে তুমি নিজে কতটুকু ৫০০ পাতা কি কমপ্লিট করতে পারবে কিনা? ঠিক আছে? সেগুলো কমপ্লিট করা সম্ভব না। বেকার ৪০০ ৳৫০০ দিয়ে বইটা কিনে ওয়েস্ট করা। ঠিক আছে? টাকাটাকে ওয়েস্ট করা। তো তোমাদের জন্য একটা সলিউশন আছে। তোমরা নেক্সট র‍্যাঙ্কার অ্যাপে যাবে। ঠিক আছে? সেখানে গিয়ে ইবুক যে অপশনটা আছে সেখানে যাবে। সেখানে ২ টো বই আছে। একটা হচ্ছে আরডব্লিউ এর মক টেস্টের জন্য, ঠিক আছে? মানে আরডব্লিউ এর স্ট্যাটিক জিকে আছে একটা অ্যান্ড 2nd আছে হচ্ছে তরুণ গোয়েলের জিকে। তবে দুটো বই বেস্ট বই। আ তোমরা যদি মানে সরকারি চাকরির জন্য যাও, সে সে যেকোনো চাকরির জন্য দুটো বই হচ্ছে বেস্ট বই। তোমরা ওখান থেকে ই-বুক গুলো পারচেজ করে নাও। একদম বইয়ের আর্ধেকের আর্ধেক দাম, ঠিক আছে? তাও হবে না হয়তো। ঠিক আছে? অর্ধেকের আর্ধেক দামের মধ্যে পেয়ে যাচ্ছ। এখানে তোমাদের কি অনেকে ভাবে কি এখান থেকে বই কিনে তারপর প্রিন্ট আউট করব, তারপর পড়ব। ঠিক আছে? অ্যাকচুয়ালি সেটা একটা ভুল ধারণা। পিডিএফ কিনে ৬০০ পাতার পিডিএফ কিনে কোনদিন প্রিন্ট আউট করলে তোমার পোষাবে না। ঠিক আছে? এখান থেকে তুমি কি করতে পারবে? বইটা মোবাইলে পড়তে পারবে। ঠিক আছে? তোমার একটা আ মানে বইটা মোবাইলে পড়ে তুমি নিজেকে বুঝতে পারবে। এটা হচ্ছে সবথেকে মোস্ট ইম্পোর্টেন্ট। আর এখান থেকে কেউ আবার এটা প্ল্যান করো না যে এখান থেকে বইটা ডাউনলোড করে আবার প্রিন্ট আউট করবে। বিকজ প্রিন্ট আউট করা তোমার পক্ষে লস হয়ে যাবে। প্রিন্ট আউট করলে কি করতে পারো, আমাকে খালি একবার মেসেজ করবে, আমি প্রিন্ট আউটের জন্য অ্যালাও করে দেব। তুমি এখান থেকে প্রিন্ট আউট করতে পারবে। বাট প্রিন্ট আউট করাটা এত ইজি না। ঠিক আছে? প্রিন্ট আউট করতে গেলে ৬০০ পাতার প্রিন্ট আউট যদি পার পেজ ৳২ করেও নেয়, ঠিক আছে? পার পেজ যদি ৳২ করেও নেয় তাও তোমার হয়ে যাবে ৳১২০০। যদি ৳১ করে নেয় তাও হয়ে যাবে তোমার ৳৬০০। তুমি এখানে ৳৪০০ দিয়ে বইটাই কিনতে পারছো। তো সেটার ওসব বাদ দাও। অত টাকা লাগবে না। ঠিক আছে? ফুল বুক কিনে লাভ নেই। তুমিও জানো যে তুমি কতদিন পড়বে। লাইফ টাইম অ্যাক্সেস পাচ্ছ অ্যাপের মধ্যে। ঠিক আছে? তোমার কোনো ভ্যালিডিটি নেই এটার মধ্যে। মানে তুমি আজকে পারচেজ করলে এমন না যে ১ বছর পরে ভ্যালিড শেষ হয়ে যাবে। এটা তুমি লাইফ টাইম অ্যাক্সেস পাচ্ছ। তুমি এটা কিনে রেখে দাও। তোমার অনেক হেল্প হবে। ঠিক আছে? সবাই যারা এখন পর্যন্ত এই অ্যাপটা ডাউনলোড করোনি নেক্সট র‍্যাঙ্কার অবশ্যই সবাই গিয়ে অ্যাপটা ডাউনলোড করো। ডেসক্রিপশনে লিংক আছে সেখান থেকেও ডাউনলোড করতে পারো অথবা প্লে স্টোরে নেক্সট র‍্যাঙ্কার বলে সার্চ করবে। আ পেয়ে যাবে। ঠিক আছে? আর এখানে কিন্তু চলে আসছে মক টেস্ট এবং অগ্নিবীরের যে সিলেবাস আছে সেখানেও সেটা কিন্তু ওখানে আছে। ঠিক আছে? তোমরা যাও গিয়ে অগ্নিবীরের সিলেবাসটা সেখান থেকে ডাউনলোড করো।
ঠিক আছে? ডাউনলোড করো। সেখানে দেখো মানে কি, কি সিলেবাস আছে। যদি মনে হয় যে না অগ্নিবীরটা অ্যাকচুয়ালি আমি দিব। ঠিক আছে? আর যদি মনে হয় যে না সেরকমভাবে দিব না, তাহলে অত চাপ নেওয়ার দরকার নেই। যেরকমভাবে পড়ছো সেরকমভাবে এসএসসি জিডি যেভাবে পড়ছো সেভাবেই পড়ো। পড়ে তারপরে একবারে লাস্টে যেভাবে এক্সাম দেওয়ার সময় এক্সাম দিয়ে এসো। জাস্ট তোমাদের নলেজের জন্য, তোমাদের পার্সোনাল এক্সপেরিয়েন্স এর জন্য। বাস দ্যাটস ইট। তো এই বলে ভিডিওটা শেষ করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ, বন্দে মাতরম।